হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবার চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। যে ভিডিওর বিষয় 7 ডেডলি সিনস, বা যেটার বাংলা করলে দাঁড়ায় 7টি চরম পাপ। বাংলায় ব্যাপারটা অতটা ভালো বা শ্রুতিমধুর শুনতে লাগে না বলে আমি ইংলিশেই বলছি 7 ডেডলি সিনস। এই 7 ডেডলি সিনস বিষয়ের উপর ভিত্তি করে বা এটাকে পুঁজি করে বেশ কিছু সিনেমা তৈরি হয়েছে আমাদের ভারতে এবং ভারতের বাইরে। বিশেষ করে এর মধ্যে একটি বিখ্যাত সিনেমা, যেটা একটা কাল্ট ক্লাসিক হিসেবে গণ্য হয়, সেটা হচ্ছে, তার নাম হলো 7। সেই 7 মুভিতে অভিনয় করেছিলেন ব্র্যাড পিট এবং মর্গান ফ্রিম্যান। খুব বিখ্যাত একটি সাইকোলজিক্যাল থ্রিলার 7। আপনারা অবশ্যই দেখবেন যদি না দেখে থাকেন, আর যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন যে সেখানে 7 ডেডলি সিনস এর খুব সুন্দর করে বর্ণনা এবং ওটাকে বেশ সুন্দর স্টোরি লাইনের সাথে সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে। একটা প্রধান ভূমিকা, ওটারই প্রধান ভূমিকা রয়েছে 7 ডেডলি সিনস এর, যে কারণে সেটা থেকে নামই হয়েছে মুভিটার 7। এছাড়া আরেকটি সিনেমা রয়েছে যেটা আমাদের ভারতে তৈরি হয়েছে, খুব বিখ্যাত সিনেমা, অনেকেই দেখেছেন, হয়তো বেশিরভাগ মানুষই দেখেছেন। সেটা হচ্ছে অপরিচিত। একজন মানুষ যে কিনা তার অনেকগুলো পার্সোনালিটি রয়েছে, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। তো সে এক একবার এক এক রকম ভাবে আচরণ করে এবং সেই মুভির যে প্রধান এলিমেন্ট, প্রধান বিষয় ভিত্তি যেটা থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই 7 ডেডলি সিনস বা 7টি চরম পাপ। তো খ্রিশ্চানিটির মধ্যে এই বিষয়টাকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এবং প্রথম থেকেই এই বিষয়টাকে বলা হয়েছে 7 ডেডলি সিনস এর ব্যাপারে। তো ক্যাথলিক চার্চের দ্বারা এটা বলা হয় যে এই নিয়মের, মানে এই যে ধারাভাষ্য বা এটা একটা কি বলবো, একটা থিঙ্কিং, ওয়ে অফ থিঙ্কিং, 7 রকম পাপ থেকে কিভাবে বিরত থাকা যায় খ্রিশ্চানিটিতে, এটাই বর্ণনা করা রয়েছে। ক্যাথলিক চার্চের দ্বারা এই নিয়মটা পালন করতে বলা হয় সকলকে, যাতে এই 7টি চরম পাপকে, 7 রকম পাপকে মানুষ নিজের জীবন থেকে বা নিজের চরিত্র থেকে বাদ দিয়ে কিভাবে নরক যন্ত্রণা থেকে বা মৃত্যুর পরবর্তীকালে নরক প্রাপ্তি থেকে বিরত থাকতে পারে। মানে মারা যাবার পর তার জন্য নরক বাস না হয়, সেই কারণে বলা হয় যে এই 7 রকম পাপকে যেন সে নিজের ভিতর থেকে পরিত্যাগ করে ফেলে। তো এই 7 ডেডলি সিনস বা 7টি পাপ, প্রধান পাপ কি কি, সেটা আমি আজকে বলবো। আর সেই 7টি পাপের সঙ্গে কোন কোন ডেমন বা ডেমনিক এন্টিটি যুক্ত রয়েছে তাদের সাথে বলবো। হ্যাঁ, প্রত্যেকটা পাপের সঙ্গে এক একটি ডেমনিক এন্টিটি বা নারকীয় অস্তিত্ব যুক্ত রয়েছে, কিছু ডেমন। আর এই যে 7টি পাপ, সেগুলো যদি কোনো মানুষ নিজেদের জীবনে খুব বেশি প্র্যাকটিস করে, সে পাপই হয়ে যায়, তাহলে তার কি শাস্তি হয়, কি পানিশমেন্ট হয় তার মৃত্যু পরবর্তীকালে, সেটাও আজকে আমি বলবো। তো প্রথম যেটা বলবো 7 ডেডলি সিনস কি কি সেটা আগে আমি বলে নিচ্ছি, তারপর এক এক করে আমি ব্যাখ্যা করছি। তো প্রথম হচ্ছে প্রাইড বা গর্ব, সেকেন্ড হচ্ছে এনভি বা ঈর্ষা, থার্ড হচ্ছে গ্লুটনি বা বাংলা এটাকে দাঁড় করালে হয় ভোগ বিলাসের অত্যন্ত চাহিদা, বা পাতি বাংলায় বা একটু কম এলিট বাংলায় বললে হবে হ্যাংলাম, পেটুকতা। চতুর্থ হচ্ছে লাস্ট বা কামুকতা। পঞ্চম হচ্ছে অ্যাঙ্গার, ক্রোধ। আর ষষ্ঠ হচ্ছে গ্রিড অর্থাৎ লোভ বা লালসা। আর দ্য এন্ড, মানে সপ্তম হচ্ছে স্লথ বা অলসতা। তো এই 7টা হচ্ছে চরম পাপ, 7 ডেডলি সিনস। তো এই প্রথম যেটা সিন রয়েছে প্রাইড, সেটার সাথে যুক্ত যে ডেমন বা নারকীয় এন্টিটি, সেটা হচ্ছে স্বয়ং লুসিফার। অর্থাৎ এই যে গর্ব বিষয় একটা মানুষের মধ্যে, সেটার প্রভুত্ব কে করে? লুসিফার। কারণ লুসিফার নিজেই
খুব বেশি গর্বিত একজন মানুষ ছিল, খুব অহংকারী একজন ছিল, যে কারণে সে গডের সাথে নিজেকে তুলনা করতো এবং গডের থেকেও বেশি বড় শক্তিশালী নিজেকে মনে করতো। অর্থাৎ সে ছিল প্রচন্ড অহংকারী। তো কোনো মানুষের মধ্যে যখন এই অহংকার বিষয়টা খুব বেশি মাথাচাড়া দিয়ে ওঠে, মানুষ নিজেকে প্রচুর বড় ভাবতে থাকে, সকলকে ছোট করে, মানুষকে অপমান করে, মানুষকে অত্যাচার করে, তখন তার সেই স্বভাব চরিত্র এই 7 ডেডলি সিনস এর মধ্যে পড়ে যায়। অর্থাৎ সে বুঝতে পারে না সে কত বড় পাপ করছে। আর খ্রিস্টানিটি মতানুসারে এটা বলা হয় যে আফটার ডেথ, মৃত্যুর পর এইসব মানুষকে কি শাস্তি দেওয়া হয় নরকে? তারা শাস্তি পায় ব্রোকেন অন দ্য হুইল, মানে শাস্তিটার নাম হচ্ছে ব্রোকেন অন দ্য হুইল। অর্থাৎ একটা বড় কাঠের চাকার মধ্যে তাকে বাঁধা হয়। একটা বড় চাকা এরকম গোল হয়ে ধরুন আছে, তাকে এইভাবে তাকে শুইয়ে রেখে এক পাশে তার হাত আর আরেক পাশে তার পা বেঁধে দেওয়া হয়। এভাবে তাকে বেঁধে ঘোরানো হয়। মনে হতে পারে যে এই মানুষগুলোর জন্য যারা খুব অহংকার এবং অহংকারের ফলে যারা অন্যান্য মানুষকে ছোট করে, তাদের অত্যাচার করে, এদিক থেকে দেখতে গেলে তার তো মানে শাস্তিটা অতটা বেশি হচ্ছে না, লঘু শাস্তি হয়ে যাচ্ছে, গুরু পাপে লঘু শাস্তি হয়ে যাচ্ছে। তাহলে এটা মনে রাখতে হবে যে একজন মানুষ যে কিনা নিজেকে খুব বড় মনে করে, একজন অহংকারী মানুষের জন্য এই শাস্তিটা জনসমক্ষে এরকম চাকায় বেঁধে ঘোরানো, এটা খুব অপমানজনক বিষয়। এবং যারা নিজেকে খুব মানি মনে করে তাদের জন্য এরকম শাস্তি খুব মানে দুঃখজনক। মানে তাদের কাছে সম্মানটাই তো সব নিজের, তো সেটা যখন হারাতে দেখে বাজারের মাঝখানে, তো তখন তাদের খুব কষ্ট হয়। এই যে মানসিক কষ্ট প্লাস শারীরিক কষ্ট, এইটাই তাদের মৃত্যু পরবর্তীকালে ভোগ করতে হয়। সেকেন্ডলি হচ্ছে এনভি। দ্বিতীয় যে পাপ তার নাম হচ্ছে এনভি বা ঈর্ষা। তো এই যে ঈর্ষা, এর সাথে যেই ডেমনিক এন্টিটি অ্যাসোসিয়েটেড আছে তার নাম হচ্ছে বেলজিবাব বা বেলজিবাব, যেভাবে উচ্চারণ করুন না কেন। এই বেলজিবাব এর উল্লেখ আমরা লেসার কি অফ সলোমন বলে একটি বইতে পাই, যেখানে নরকের বিভিন্ন বিষয়ে বলা রয়েছে। নরকের 7 জন রাজা রয়েছেন, নরকে কারা কারা বসবাস করে, তারা কি কি বিষয়গুলোকে তারা অধীনস্থ তাদের আর কি, সেটা আমরা এই লেসার কি অফ সলোমন থেকে জানতে পারি। তো এই লেসার কি অফ সলোমনেই বলা রয়েছে বেলজিবাব ছিল একজন এঞ্জেল, জাস্ট লাইক লুসিফার। বেলজিবাবও একজন এঞ্জেল ছিল, কিন্তু সে লুসিফারের যেহেতু একজন ফলোয়ার ছিল, একজন ফ্যান ছিল বলা যায়, তো সে ওখান থেকে লুসিফারের সঙ্গেই চলে আসে নরকে। তো ও কি করত, ও বাকিদের মনে, মানে যারা স্বর্গবাসী যে এঞ্জেলরা ছিল, যারা লুসিফারকে ফলো করতো না, যারা গডের পক্ষেই ছিলেন, তাদের মনে ঈর্ষা ভাব বা এই এনভি ব্যাপারটাকে তৈরি করে দিত, কারণ সে এনভি বা ঈর্ষাকে কন্ট্রোল করতে পারে। তো তার ফলে কি হলো, স্বর্গের যে এঞ্জেলরা যারা গডের ফরে ছিল তাদের মধ্যে যুদ্ধ লেগে গেছিল। তো গডের অনুগামী যেই এঞ্জেলরা, যে দেবদূতরা, তাদের মধ্যে বিরোধ লাগাচ্ছে, ফলে বেলজিবাব একজন খুব নিকৃষ্ট এঞ্জেল হয়ে গেল। পরবর্তীকালে তো তাদের নরকে পাঠিয়ে দেওয়া হলো অ্যালং উইথ লুসিফার। তো যেসব মানুষ আমাদের এই দুনিয়ায়, যেসব মানুষের মধ্যে খুব বেশি ঈর্ষা রয়েছে, যারা অন্যের ভালো দেখতে পারে না, তারা নিশ্চেষ্টভাবে খালি হিংসেই করে যায়। মানে অমুকের বড় গাড়ি আছে আমার কেন নেই, অমুকের বড় বাড়ি আছে আমার কেন নেই, এর এত পয়সা আমার কেন নেই। সে শুধুমাত্র ঈর্ষা করে যায়, এবং শুধুমাত্র ঈর্ষা করে সে ক্ষান্ত দেয় না, সে চেষ্টা করে যে মানুষটার উন্নতি হচ্ছে বা যে মানুষটা কিছু প্রাপ্তি ঘটছে তার ক্ষতি করার, সে যে জিনিসটা কিনেছে বা অর্জন করেছে সেইটাকে নষ্ট করে দেওয়ার, তার প্রতি একটা বিরূপ ভাব সবসময় পোষণ করা, এবং সে সবসময় নিজের মধ্যে দগ্ধাতে থাকে যে ওর এটা আছে আমার কেন নেই, এর এটা আছে আমারও চাই।
এই যে ঈর্ষা ভাব, এটা সবসময় যে মনের মধ্যে চলতে থাকে, এইটার জন্যই সে একজন পাপী হিসেবে গণ্য হয় অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি বা ক্যাথলিক চার্চ। তো এই ধরনের যারা ঈর্ষাপরায়ণ মানুষ, তাদের জন্য কি শাস্তি আছে মৃত্যু পরবর্তীকালে? মৃত্যুর পর তাদেরকে বরফ শীতল ঠান্ডা জলে চুবিয়ে রাখা হয়। তার কারণ ঈর্ষা জিনিসটাকে আমরা আগুনের মতন হিসেবে দেখি। কারণ ঈর্ষায় বলে না যে ঈর্ষায় পুড়ে যাচ্ছে মানুষটা, দেখো ও হিংসে জ্বলে যাচ্ছে, আমরা বলি না? অর্থাৎ এই যে হিংসে ব্যাপারটা যখন নিজেদের মধ্যে গ্রো করে, তখন দেখবেন যে একটা জ্বালা পোড়া ভাব হয়। অর্থাৎ সেই কারণে ঈর্ষা জিনিসটাকে একটা আগুনের মতন আগুন হিসেবে কল্পনা করা হয়, যেটা আপনার বডি হিট বাড়িয়ে দেয়, যেটা আপনার ভেতরে একটা অদৃশ্য আগুন জ্বালিয়ে দেয়। তো সেই কারণে সেই আগুনটাকে যাতে সাপ্রেস করা যায়, যে তুই এত হিংসে জ্বলতিস বেঁচে থাকা কালে, ঠিক আছে, তোকে বরফ জলে চুবিয়ে রাখা হলো, এটা হচ্ছে তার শাস্তি। তাকে বরফ গলা জলে তাকে চুবিয়ে রাখা হয় ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর। তো এটাই হচ্ছে তার শাস্তি। তৃতীয় পাপ কি? তৃতীয় পাপ হচ্ছে গ্লুটেনি। গ্লুটেনির কথার আমি আমার সীমিত জ্ঞানের জন্য আমি এক্স্যাক্ট বাংলা মানেটা আমি পাচ্ছি না। এটার মানে হতে পারে পেটুকপনা, পেটুকতা বা পেটুক ভাব, আর হচ্ছে হ্যাংলামো, মানে অতিরিক্ত খাদ্যের জন্য যে লোভ। খেতে আমরা সবাই পছন্দ করি, সবাই আমরা নিজেদের নামের পাশে বসিয়ে দিই ফুডি, দ্যাটস ওকে, খেতে অনেকেই পছন্দ করে, কিন্তু অতিরিক্ত খাওয়া, আনকন্ট্রোলেবল খাওয়া, মানে নিজেকে সে কন্ট্রোলই করতে পারে না, তার খিদে পাচ্ছে না তবু সে খেয়ে যাচ্ছে, এইটাকে বলা হয় একটা পাপ। এবং এইটা একটা মেটাফর হিসেবেও কাজ করে, শুধুমাত্র খাদ্যবস্তুর বিষয়ে নয়, যে কোনো বিষয়ে। হয়তো আপনার কাছে যে আপনার যে প্রয়োজনীয় জিনিসটা আপনার কাছে রয়েছে, আপনার আরো সেই জিনিসটার প্রয়োজন নেই, কিন্তু আপনি সেটাকে কনজিউম করেই যাচ্ছেন, আপনার লোভটাকে আপনি সামলাতে পারছেন না। অর্থাৎ গ্লুটেনির একটা ডাইরেক্ট অর্থ হচ্ছে এক ধরনের লোভ, মানে যেটাকে আপনি সামলাতে পারছেন না। আপনার হয়তো অতটা প্রয়োজনও নেই সেই জিনিসটা, কিন্তু আপনি কনজিউম করেই যাচ্ছেন, নিয়েই যাচ্ছেন, আপনার ওটা আরো চাই, সেই জিনিসটা, ওই আরো চাই ব্যাপারটা আর আপনি ফুল স্টপ করতে পারছেন না। তখন আপনি একজন পাপী হিসেবে গণ্য হবেন, একজন গ্লুটেনি সম্পন্ন একজন পাপী। তো এই ধরনের এই যে গ্লুটেনির সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ডেমন, তার নাম হচ্ছে বেলফেগর। এই বেলফেগর নরকের 7 জন রাজার মধ্যে একজন। নরকের 7 জন রাজা কে কে, সেটার ব্যাপারেও একটা পরে আমি ভিডিও বানাবো, হয়তো এরপরেই বানাবো যদি আপনারা চান। তো নরকের 7 জন রাজার মধ্যেও একজন। ও কি করায়, মানে এই বেলফেগর কি করায়, ও হচ্ছে খারাপ ধরনের ইনভেনশন করায়। ইনভেনশন হচ্ছে আবিষ্কার তো অনেক কল্যাণময় হয়, কিন্তু বেলফেগরের প্ররোচনায় মানুষ এমন কিছু আবিষ্কার করে যেটা থেকে সে প্রচুর পাওয়ার পায়, প্রচুর ক্ষমতা পায়, প্রচুর টাকা পয়সা পায়, কিন্তু সেটা খুব একটা মানব কল্যাণের জন্য হয় না। সেটার জন্য মোস্ট অফ দ্য কেসেস হয় যে মানুষের খুব ক্ষতি হচ্ছে। এমন একটা জিনিস আবিষ্কার হলো সেটা মানুষের জন্য ভালো নয়, ঠিক নয়, কিন্তু মানুষের কাছে প্রচুর চাহিদা। তো এই ধরনের জিনিস সে আবিষ্কার করতে সাহায্য করে সেই মানুষটিকে, যেই মানুষের উপর বেলফেগরের একটা প্রভাব থাকে। তো সেই জিনিসটা আবিষ্কার করার পর সে খুব ধনী হয়ে যায়, কারণ অন্যান্য মানুষের কাছে সেটা খুব পপুলার হয়ে যায়। তারপরে এই যে মানুষগুলোর এই যে ধনী হয়ে গেল, সে কিন্তু খুব একটা স্যাটিসফাইড হয় না যে হ্যাঁ আমার কাছে এখন টাকা পয়সা আছে, এখন আমি মোটামুটি ভালো আছি, আই এম হ্যাপি, এবার আমি আমার পছন্দের কাজ করতে পারবো, অন্যান্য মানুষকে সাহায্য করব, এটা হয় না। সে কখনো স্যাটিসফাইড হয় না, সে সব সময় চায় আরো চাই। এই যে একটা বাধাহীন খিদে, এটা তাকে পাপী বানায়। তো এই ধরনের মানুষরা মারা যাবার পর কি ধরনের শাস্তি পায় নরকে গিয়ে, সেটা বলা রয়েছে। লেসার কি অফ সলমনেও বলা রয়েছে, আর বাইবেলেও বলা রয়েছে। সেটা হচ্ছে যে তাদেরকে অনবরত খাওয়ানো হয়, মানে ঠুসিয়ে খাওয়ানো হয় তাদেরকে, মানে
এটা খুব কষ্টকর আমার মনে হলো ভেবে দেখলে, যে একটা মানুষের পেট ভরে যাচ্ছে, সে আর পারছে না খেতে, কিন্তু তার শাস্তি ওটাই যে তাকে খেতে হবে, আর যত পারা হচ্ছে তাকে খাওয়ানো হচ্ছে, এটা হচ্ছে তার শাস্তি, যারা এই গ্লুটেনি বা হ্যাংলামো জাতীয় পাপের সঙ্গে যুক্ত থাকে। আচ্ছা, এরপর চতুর্থ যে পাপ, তার নাম হচ্ছে লাস্ট বা কামুকতা। এটা আমরা মোটামুটি জানি। এই কামুকতার ব্যাখ্যা খুব বেশি করার দরকার নেই, আপনারা বুঝতেই পারছেন। সেটা হচ্ছে যৌন লালসা বা যৌন খিদে এদের অবাধ থাকে। যৌন খিদে মোটামুটি মানুষের, স্বাভাবিক মানুষের একটা মাত্রা হিসেবে ঠিক আছে, প্রত্যেকেরই থাকে, সেটা না থাকলে জীবকুল চলবে না, সেটা স্বাভাবিক। কিন্তু সেটাই যখন মাত্রাহীন হয়ে যায়, সেটাই যখন একেবারে বাঁধন ছাড়া হয়ে যায়, লাগাম ছাড়া হয়ে যায়, তখন সেটা পাপ হিসেবে গণ্য হয়। এই বাধাহীন কামুকতা বা লাস্ট এর সাথে অ্যাসোসিয়েটেড যে ডেমন বা নারকীয় জীব, তার নাম হচ্ছে অ্যাজমোডিয়াস। এরও উল্লেখ রয়েছে লেসার কি অফ সলোমনে। তো এই যারা বাধাহীন কামুকতার পিছনে মানুষের ক্ষতি করে বেড়ায়, বিশেষ করে নারীদের ওপর অত্যাচার করে এবং শিশুদের ওপর অত্যাচার করে, যৌন অত্যাচার করে, এবং তাদের লোভ, যৌন খিদে কখনো শেষ হয় না, তাদেরকে মৃত্যু পরবর্তীকালে শাস্তি দেওয়া হয়, তাদেরকে জীবন্ত অগ্নিদগ্ধ করা হয়, অর্থাৎ জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়, এবং সেটা চলতে থাকে, কন্টিনিউয়াস প্রসেস। লাইক এই দুনিয়ায় যদি কাউকে এরকম করা হয়, তো সে একটা সময় পর সে মৃত্যু মুখে পতিত হবে, সে মারা যাবে, এবং মারা গেলে তার যে শাস্তিটা সেটা চলে গেল, সে তো মরেই গেল, সে ওটা ফিল করতে পারবে না। কিন্তু নরকে তো সে গেছে মারা গিয়ে, অর্থাৎ এই যে পুড়ে যাওয়ার যে যন্ত্রণা, এই যে মৃত্যু যন্ত্রণাটা, সে সব মানে কি বলবো, অনন্তকাল ধরে ফিল করবে। এটা খুবই যন্ত্রণাদায়ক ব্যাপার। তো এইভাবে ওদেরকে শাস্তি দেওয়া হয়। পঞ্চম যেটা রয়েছে, পঞ্চম যে পাপটি রয়েছে সেভেন ডেডলি সিনসে, সেটা হচ্ছে ক্রোধ, অ্যাঙ্গার। ইংলিশে বললে অ্যাঙ্গার, বাংলায় বললে ক্রোধ, অর্থাৎ রাগ, প্রচন্ড রাগ। রাগ আমাদের কম বেশি সবার রয়েছে, কিন্তু কিছু মানুষের রাগ আছে যেটা বাধাহীন, মানে সে রাগের মাথায় কি করে কি বলে কোনো ইয়ত্তা থাকে না, তার কোনো জ্ঞানই থাকে না, সে পাগলের মতন করতে থাকে, এবং এমন এমন কিছু ডিসিশনস নিয়ে নেয়, কিছু কিছু এমন কাজ করে ফেলে, যার ফলে সামনের মানুষটি বা যার প্রতি সে রাগ দেখাচ্ছে তার চরম ক্ষতি হয়ে যায়, বা অনেক মানুষের একসাথে এমন একটা বিচ্ছিরি ক্ষতি হয়ে গেল যে সেটা অপূরণীয়, সেটাতে আর কিছু সামাল দেওয়া যাবে না। তো এই ধরনের যে মানে যে পাপটা ক্রোধ বা অ্যাঙ্গারের সাথে সরাসরি কে কোন নারকীয় জীব বা কোন অস্তিত্ব যুক্ত আছে, সেটা হচ্ছে সেইটান বা লুসিফারও বলা হয় তাকে, অর্থাৎ শয়তান সরাসরি এই যে ক্রোধ জিনিসটার সঙ্গে অ্যাসোসিয়েটেড। শয়তান তো নিজেই লুসিফার, তো লুসিফারেরও প্রচন্ড রাগ, এবং সে রাগের জন্যই সে গডকে চ্যালেঞ্জ করেছিল, এবং সে তার পতন ঘটেছিল, যার ফলে তাকে বলা হয় ফলেন এঞ্জেল। তো লুসিফার সবসময় চায় যে মানুষের মধ্যেকার যে অ্যাঙ্গারটাকে, এই যে বাধাহীন একটা রাগ, আনকন্ট্রোলেবল রাগ, সেটাকে বাড়িয়ে দিলে কি হবে, তার ভেতরকার যে পাপ বা তার ভেতরকার যে গড এলিমেন্টটা কমে যাবে, তার সেই মানুষটার উপর লুসিফারের যে কর্তৃত্ব সেটা বাড়বে, ফলে তার নিজের শক্তি বৃদ্ধি পাবে। তো সে এটা চায় যে মানুষ আরো বেশি রাগ করুক, মানে রাগের মাথায় এমন কিছু করে ফেলুক যেটা খুব খারাপ। তো এইটাকে খ্রিস্টানিটির আন্ডারে সব থেকে বড় পাপ মানা হয়েছে। অর্থাৎ এই যে আনকন্ট্রোলেবল রাগ, সেইটা আপনাকে যে কোনো খারাপ ডিসিশন নিতে বা যে কোনো অন্য পাপ করতে প্ররোচনা দিতে পারে, যে কারণে এই ক্রোধকে সব থেকে খারাপ মনে করা হয়েছে খ্রিস্টানিটিতে। এই অ্যাঙ্গারের জন্য যারা অত্যন্ত রাগী মানুষ,
তাদেরকে পাপী মনে করা হচ্ছে এবং এই পাপের জন্য মৃত্যু পরবর্তীকালে কি শাস্তি দেওয়া হয়, তাদেরকে জীবন্ত জীবন্ত অর্থাৎ সে তো মারা গিয়ে নরকে গেছে, তাকে জীবন্ত ঠিক বলা যায় না, কিন্তু তাদের দেহকে কেটে টুকরো করা হয়। জীবন্ত না বলে বলা হতে পারে সজ্ঞানে, অর্থাৎ সে যে ব্যথাটা পুরোপুরি টের পাবে এবং সে অত্যন্ত কষ্ট পাবে। অর্থাৎ সম্পূর্ণ সচেতন অবস্থায় যদি কারোর দেহকে কেটে টুকরো করা হয় তার খুব কষ্ট হবে। তো এই যে পাপের সাথে সংযুক্ত যে মানুষরা রয়েছে তারা নরকে গিয়ে এই ধরনের যন্ত্রণা ভোগ করবে বলে বলা হয়েছে। ষষ্ঠ পাপ রয়েছে গ্রিড, অর্থাৎ লোভ। লোভ বা লালসা যাই বলেন, এই লোভ বা লালসার সঙ্গে অ্যাসোসিয়েটেড ডিমন হচ্ছে ম্যামন, MAMON, ম্যামন। তো এই যে মানুষের কোনো একটা জিনিসের প্রতি লোভ এবং সেটা বাধাহীনভাবে একটা লোভ, মানে আরো চাই আরো চাই, এই যে একটা বিষয় সব সময় একটা মানে চলছে মাথার মধ্যে, এটা চাই ওটা চাই, যারই কিছু একটা দেখছে তার সেটা নিয়েই সে লোভে পড়ে যাচ্ছে। তো এটাকে পাপ হিসেবে মনে করা হচ্ছে। এবং কিছু মানুষ আছে না যে ভগবানকেও ঘুষ দিতে চায় শুধুমাত্র নিজের লাভ করার জন্য, যে ভগবান তোমাকে আমি 2 টাকার সন্দেশ চড়িয়েছে, তুমি আমাকে 2 লাখ টাকা দিয়ে দাও। এটাও কিন্তু লোভ। সে হয়তো নিজে মনে করছে আমি ভগবানকে তো পুজোই দিলাম, আমি তো ভালো কাজ করলাম, পুণ্য করলাম, কিন্তু না, এই যে একটা লোভ মনে রেখে তুমি পুজো দিচ্ছে যে কিছু পাবো বলে আমি ভগবানের আরাধনা করছি, এটা কিন্তু আরো বেশি খারাপ। ভগবানের আরাধনা যদি করতে হয় তাহলে নিষ্কাম হয়ে করো, অর্থাৎ আমি তোমার ভক্ত তাই আমি তোমাকে পুজো করছি, আমার কিছু চাই না। এইভাবে যদি কেউ আরাধনা করতে পারে সেটা হচ্ছে পিওর ভক্তি। তো এই যে কিছু মানুষ যারা রয়েছে ঈশ্বরকে ঘুষ দিতে চায়, তো তাদেরকেও এই লোভী বলা যায়, বা এই লোভ লালসা বা গ্রিড এর আন্ডারে এদেরকে ফেলা যায়। তো এই ধরনের মানুষদের শাস্তি কি হয়, এদেরকে নরকে জ্যান্ত তেলের কড়াইতে চোবানো হয়, অর্থাৎ জ্যান্ত পাকোড়া করা হয়। জ্যান্ত বলবো না, মানে বলা যায় সজ্ঞানে সচেতন অবস্থায় তাদেরকে পাকোড়া বানায়, ভাজা করা হয়। তো এটা খুব যন্ত্রণাদায়ক ব্যাপার যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে, কারণ অল্প একটু গরম তেল যদি গায়ে ছিটে আসে তাহলে কি কষ্ট হয়, আর যদি নিরন্তর এরকম তেলের কড়াইতে ভাজা ভাজা হতে থাকে তাহলে বুঝতেই পারছেন কতটা কষ্টদায়ক। সুতরাং লোভ করবেন না, আর আশেপাশের লোকজনকেও বলবেন লোভ যাতে না করে, তাহলে এই জিনিসটা থেকে বাঁচা যাবে। ওকে, জোকস অ্যাপার্ট, শেষ যে পাপ এর কথা বলি, লাস্ট ওয়ান, তার নাম হচ্ছে স্লথ বা অলসতা। আমরা বাঙালিটা ল্যাদ প্রিয় মানুষ, আমরা ল্যাদ খেতে খুব পছন্দ করি, কিন্তু এই ল্যাদ জিনিসটা বা এই অলসতা জিনিসটা যখন মাত্রা ছাড়িয়ে যায়, আমি কিছুই করব না বাট অনেক কিছু আমার চাই, আর আমি কিছু করছি না বলে আমার যেহেতু কোনো কিছু হচ্ছে না, আমি কিছু পাচ্ছি না, সেটার জন্য আমি অন্যকে ব্লেম করছি যে ওই তো আমাকে ওটা এনে দিল না সেজন্য আমি এই কাজটা করতে পারিনি। তুমিও তো যেতে পারতে, তোমারও তো যাওয়া উচিত ছিল, কাজটা তো তোমার। তাহলে এই যে ধরনের মানুষগুলো কিছু থাকে যারা অত্যন্ত অলস হয় এবং এই অলসতার জন্য মানুষের সাথে তাদের সম্পর্ক খারাপ হয়ে যায়, তারা নিজে কিছু করতে পারে না এবং সেই কিছু না করতে পারার যে দায়টা সেটাও সে অন্যের উপর বর্তাতে চায়। এই ধরনের মানুষকেও পাপী বলে মনে করা হয়, এটাও একটা 7 ডেডলি সিনস এর একটি। তো এই যে পাপ, এর সাথে অ্যাসোসিয়েটেড যে নারকীয় জীব বা নারকীয় অস্তিত্ব, তার নাম হচ্ছে অ্যাবেডন। অ্যাকর্ডিং টু বাইবেলে এটা বলা রয়েছে যে ও হচ্ছে হি ইজ অ্যাজ আ প্লেস অফ কি বলবো ডিস্ট্রাকশন, এঞ্জেল অফ অ্যাবিজ, মানে সে আপনাকে কখনো ফোকাস হতে দেবে না। যে আপনি জানেন যে আপনাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে আপনাকে আপনার কেরিয়ারটাকে গড়তে হবে, কিন্তু আপনাকে ফোকাস থাকতে দেবে না। আপনার মনে হয় যাই একটু ঘুমিয়ে আসি, অঙ্ক করে কি হবে, পড়াশোনা করে কি হবে, একটু ঘুমিয়ে আসি। কিংবা আপনার কাজ করা দরকার, আপনি যাই কাজ করেন না কেন, অফিসের কাজ হোক ব্যবসা হোক, আপনাকে সেটা করতে দেবে না, আপনাকে ফোকাস থাকতে দেবে না, আপনাকে প্ররোচিত করবে আপনি শুয়ে থাকুন, কাজ করবেন না।
তো এইটা সে কন্ট্রোল করে, অর্থাৎ অ্যাবেডন এটা কন্ট্রোল করে। এই ধরনের মানুষ যারা অত্যন্ত অলস হয়, মানে তারা নিজেদের কন্ট্রোল করতে পারে না এই অলসতাটাকে, তাদের শাস্তি কি হয় পরবর্তীকালে, মৃত্যু পরবর্তীকালে তাদেরকে জ্যান্ত সাপের কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়। অর্থাৎ একটি কুয়ো যার মধ্যে অগুন্তি সাপ কিলবিল করছে, সেখানে তাকে ছেড়ে দেওয়া হয়। এবং একটা মানুষ যতই কুড়ে হোক না কেন, যতই অলস হোক না কেন, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে সে অত্যন্ত হাত পা ছুটতে থাকে, সে খুব কষ্ট পায়, কিন্তু তার উদ্ধারের কোনো পথ থাকে না, কারণ সে তো নরক যন্ত্রণা ভোগ করছে, সে তো শাস্তি পেতে এসেছে। তো এই ছিল 7 ডেডলি সিনস বা 7টি চরম পাপের বর্ণনা। আপনাদের জানালাম। তো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আমাকে। এর আগে আমি কখনো বলিনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে ভিডিওটাকে, বাট এখন বলবো, কারণ আস্তে আস্তে ব্যাপারটাকে আমি আরো বেটার করবার চেষ্টা করছি, আরো সিরিয়াস হওয়ার চেষ্টা করছি। যদি আপনারা যদি সঙ্গে থাকেন, আমি পারবো অবশ্যই, আমি এটুকু বিশ্বাস করি। তো আশা করি সাথে থাকবেন যদি ভালো লেগে থাকে। আর কোন বিষয়ে আপনারা জানতে চান, কি ধরনের ভিডিও আপনারা পেলে আপনাদের ভালো লাগবে, সেটা জানালেও আমারও সুবিধা হবে, সেই ধরনের ভিডিও আমি আনার চেষ্টা করব। তো আজকের মতো এটুকু থাক, পরে আবার নতুন কোনো বিষয় নিয়ে, আবার ভিডিওতে নতুন একটা নিয়ে আমি আসবো।